টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব ফিরে পেতে আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নির্দেশনা অনুযায়ী শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ২৫০ বছর ধরে টাঙ্গাইল জেলার সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতী উপজেলার বল্লা এলাকায় টাঙ্গাইল শাড়ি বোনা হচ্ছে। জেলার ৩.৫ লাখের বেশি মানুষ শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ৪৭-এর দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় কারিগররা পশ্চিমবঙ্গে চলে গেছে যুক্তি দিয়ে টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসাবে ঘোষণা দেয় ভারত। এরপরেই বাংলাদেশ টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করে, কিন্তু আগে ভারত করায় তাদেরটা বাতিল করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শতাধিক জিআই পণ্যের তালিকা বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে জমা দেয় শিল্প মন্ত্রণালয়। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ আগে থেকে জাতিসংঘের বিশেষ শাখা WIPO-তে আবেদন করলে ভারত সুযোগটি নিতে পারত না। শুধু টাঙ্গাইল শাড়ি নয়, সুন্দরবনের মধুর জিআই নিয়েও ভারতের সাথে বিরোধের আশঙ্কা বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।